দেখো আজকে পড়া হবে সামমনস্য সূক্তম, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, স্পষ্ট স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এই যে সামমনস্য সূক্তম, এটা হচ্ছে অথর্ববেদীয় একটা সূক্তম, অথর্ববেদীয় সূক্তম। এবং এখানে আছে কি, এখানে যে দেবতা চন্দ্রমা, সেই দেবতা চন্দ্রমা তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলছেন, বা তার যে স্তোতা, স্তুতিকারীগণ, তাদের উদ্দেশ্যে কিছু বলছেন, সেইটা এখানে তুলে ধরা হয়েছে, আর কিছু না। খুব সুন্দর একটা সূক্ত। এই সূক্ত কি হয়, সূক্তগুলো কি হয়, সূক্তগুলো এইগুলো তো রচনা করেন না, এইগুলো মানে সূক্তগুলো রচিত নয়। কেন রচিত নয়? কারণ সূক্তগুলো তো বেদ, বেদের অন্তর্গত। বেদ হচ্ছে নিত্য। নিত্য মানে যার উৎপত্তি নেই, যার বিনাশ নেই। বেদের যদি উৎপত্তি বিনাশ না থাকে, তাহলে এটা আগে থেকেই ছিল। তাহলে ঋষিরা কিভাবে রচনা করবেন? অতএব রচনা করেননি। মানে এইরকম যে বেদ, এখন ধরো যেমন যদি সহজ কথায় বোঝানোর জন্য বলা হয়, আমরা এখন অনেক কিছু নেট থেকে ডাউনলোড করে নিই না? ফোনের মাধ্যমে নেট থেকে ডাউনলোড করে নিই, মানে ওটা এই যে ইন্টারনেটেতে আছে, আমরা সেটা ডাউনলোড করে নিলাম। তেমনি এই যে বেদ ইত্যাদি, এইগুলো এই বায়ু মানে মানে এই তন্মাত্রার মধ্যে আছে, মানে একটা একটা জগতে আছে এগুলো, সেগুলো যে কেউ দেখতে পায় না। যোগীগণ তাদের যে যোগজ শক্তি, মানে যোগ সাধনা করে যে শক্তি পেয়েছেন, সেই শক্তির মাধ্যমে এগুলোকে দেখতে পান, ঠিক আছে? যোগীরা শক্তির মাধ্যমে বা সাধনা বা যোগজ শক্তির মাধ্যমে এইগুলোকে দর্শন করে থাকেন। এখন যে মুনি বা ঋষি যে সূক্ত দর্শন করেছেন, ঠিক আছে, যে মুনি বা ঋষি যে সূক্ত দর্শন করেছেন, সেই সূক্তের দ্রষ্টা হচ্ছেন সেই মুনি। সেই সেই সূক্তের দ্রষ্টা হচ্ছেন সেই মুনি, ঠিক আছে না? কি অর্থ দেখো, মানে কি বলছে যে বেদ হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদে মোট 20টা কাণ্ড আছে। মানে অথর্ববেদের বিভাগটা কাণ্ড অনুসারে, কাণ্ড। যেমন ঋগ্বেদে যেমন দুটো ক্রমে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মণ্ডল, একটা হচ্ছে অষ্টক। মণ্ডল এবং অষ্টক এই দুটো ক্রমে ভাগ করা হয়েছে। আর মণ্ডল ক্রমে আছে 10টা মণ্ডল, 85টা অনুবাক, 128টা সূক্ত। 128টা না 1028টা, কোনটা? 1028। 1028টা সূক্ত আছে, এবং মন্ত্র আছে প্রায় 10,500 সামথিং, 80-80 আছে এরকম। এইরকম অথর্ববেদের বিভাগটা হচ্ছে কাণ্ড অনুসারে, কাণ্ড। ওখানে 20টা কাণ্ড আছে। সেই 20টা কাণ্ডর মধ্যে এই যে ধরো প্রথম কাণ্ড, সেখানে হয়তো 50টা সূক্ত আছে। দ্বিতীয় কাণ্ড, সেখানে হয়তো 40টা সূক্ত আছে। তৃতীয় কাণ্ড, সেখানে হয়তো 90টা সূক্ত আছে। মানে 20টা কাণ্ড আছে, প্রত্যেকটা কাণ্ডে আবার অনেক অনেক সূক্ত আছে। 20টা কাণ্ড, প্রত্যেকটা কাণ্ডের মধ্যে অনেক অনেক সূক্ত আছে।
তাহলে এটা হচ্ছে তৃতীয় কাণ্ডের অন্তর্গত, তৃতীয় কাণ্ড। এবং তৃতীয় কাণ্ডের যে সূক্ত কত না 30তম সূক্ত, তৃতীয় কাণ্ড 30তম সূক্ত। এই সামমনস্য সূক্তম এর দ্রষ্টা, এই সূক্তের দ্রষ্টা হলেন অথর্বা, ঋষি অথর্বা। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি ঋগ্বেদের যে 191টা সূক্ত রয়েছে তার মধ্যে 191টা সূক্তের মধ্যে এটা লাস্টতম সূক্ত না, সাংমনস্য সূক্তটা? না না, এটা তো অথর্ববেদীয় সূক্ত। আমি কোথায় যেন দেখেছিলাম এটা ঋগ্বেদের। তুমি যেটা বলছো এটা সংজ্ঞানুসূক্তম, ওটা সংজ্ঞানুসূক্তম। সংজ্ঞান সূক্তের অপর নাম সাংমনস্য সূক্ত না? না না, ওটা আলাদা, এটা আলাদা, দুটো আলাদা। আচ্ছা, ওইখানে এইটা আমাদের গ্রাজুয়েশনে আমরা ভুল পড়েছিলাম। ওইখানে লাস্ট লাইনটা আমি বলে দিচ্ছি। সমানিবহ স আকুতি, এরকম লাইনটা আছে। সমানিবহ, আমার লাস্ট লাইনটা মনে পড়ছে না। সমানিবহ এরকম কিছু একটা আছে, মানে ওই যে সংজ্ঞানুসূক্তম, সমানিবহ এরকম কিছু একটা আছে, মানে লাস্ট লাইনটা, মানে সমানি দিয়ে শুরু আছে লাস্ট লাইনটা। ওটা আলাদা, এটা আলাদা। ভুলে গেলাম কেন। সমানি, ওখানে সব মন্ত্রগুলো এরকমই একই আছে। দাঁড়াও। সমানি ব আকুতিহি সমানা হৃদয়ানি বহ। আর লাস্ট লাইনটা আছে যথা বহ সুসহাসতি। যথা বহ, মাঝে এক লাইন ভুলে গেছি, যথা বহ সুসহাসতি, এই লাইনটা আছে। ওটা আলাদা, এটা আলাদা। বুঝলে সুজাতা? ওটা আলাদা, এটা আলাদা। একটু গন্ডগোল হচ্ছিল, আমি দুটো এক ভেবে নিয়েছি। না না, ওটা আলাদা, এটা আলাদা। দেখো তাহলে কি বলছিলাম, তাহলে এটা হচ্ছে এই দেবতা হচ্ছেন চন্দ্রমা, চন্দ্রমা দেবতা। এবং এই যে সমগ্র সূক্তটা লেখা হয়েছে, এখানে একটা ছন্দ নেই, অনেকগুলো ছন্দ আছে। কার মিউট খোলা আছে? এখানে অনেকগুলো সূক্ত আছে, ঠিক আছে, মানে একটা অনেকগুলো ছন্দ আছে, এখানে একটা ছন্দ নেই। এবং সেই ছন্দগুলো কি কি, সেই ছন্দগুলো দেখো বলা হয়েছে যে অনুষ্টুপ, বিরাট জগতি, অনুষ্টুপ বিরাট জগতি, প্রস্তার পংক্তি, মানে পংক্তির একটা ভাগ, প্রস্তার পংক্তি, এবং ত্রিষ্টুপ। এখানে অনেকগুলো ছন্দ একসঙ্গে ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে সাধারণ পরিচয়। এবং আমরা এখন প্রত্যেকটা যে মন্ত্র তার অর্থ আমরা দেখব। না কি বলছে না, বহ সহৃদয়ম সামনস্যম সংমনস্যম, সহৃদয়ম সামনস্যম অবিদ্বেষম কৃণোমি বহ, अन्यो अन्यम अभिहर्षत, अन्यो अन्यम अभिहर्षत न हर्यत, हर्यत বৎসম জাতম ইবাঘ্নিয়া। এটা ভুল আছে, ইবাঘ্নিয়া হবে, ঠিক আছে। কি বলছে, আবার বলছি, সহৃদয়ম সামমনস্যম অবিদ্বেষম কৃণোমি বহ, अन्यो अन्यम अभिहर्यत বৎসম জাতম ইবাঘ্নিয়া। ইবাঘ্নিয়া কি বলছে এখানে, ওই দেবতা চন্দ্রমা,
তিনি বলছেন যে বহ, বহ মানে তোমাদেরকে, মানে হে হে স্তুতিকারীগণ, হে স্তুতিকারীগণ, বহ মানে তোমাদেরকে। তোমাদেরকে কি করছি? সহৃদয়ম, সহৃদয়ম মানে মানে শোভন হৃদয়যুক্ত, বা সহৃদয়ম সমান হৃদয়যুক্ত, ঠিক আছে, করছি। কৃণৌমি মানে, কৃণৌমি মানে করছি, কৃণৌমি করছি, এগুলো বৈদিক প্রয়োগ তো। লৌকিকে হয় করৌমি, করৌমি কুর্বাহা কুর্মাহা এরকম হয়, এখানে কৃণৌমি বৈদিক প্রয়োগ। তাহলে কি বলছেন না, চন্দ্রমা দেবতা কি বলছেন যে হে স্তুতিকারীগণ, বহ তোমাদেরকে, সহৃদয়ম কৃণৌমি তোমাদেরকে সমান হৃদয়বত্তা করে তুলছি, সমান হৃদয়যুক্ত করে তুলছি। সামমনস্যম এবং সমমনস্ক, মানে কারোর মনে যেন পাপ না থাকে, কারোর মন যেন উঁচু বা মানে ভালো, কারোর মন যেন নিচু মানে নিচু মানসিকতা সম্পন্ন না হয়, সকলকে সমমনস্ক সম্পন্ন করে তুলছি। অবিদ্বেষম, অবিদ্বেষম এবং সকলের মধ্যে সকলকে দ্বেষ, বিদ্বেষ, বিদ্বেষ মানে দ্বেষ মানে হিংসা, আর অবিদ্বেষ মানে অহিংসা, সকলকে অহিংস করে তুলছি আমি, সকলকে অহিংস করে তুলছি, অহিংস। তাহলে কি হলো না, সহৃদয়ম, সহৃদয়ম, বহ, বহ তোমাদেরকে, সহৃদয়ম কৃণৌমি সমান হৃদয়যুক্ত করে তুলছি। সামমনস্যম অর্থাৎ সমমনস্ক করে তুলছি বা সমান মানসিকতা সম্পন্ন করে তুলছি। অবিদ্বেষম এবং দ্বেষ রহিত, দ্বেষহীন করে তুলছি, ঠিক আছে। বলছে দেখো পরের লাইনটা, বলছে তোমরা মানে বহ তোমরা, অন্যহ মানে একজন, অন্যম অপরজনকে, অন্যহ অন্যম একজন অপরজনকে, অভিহর্যত, অভিহর্যত অর্থাৎ যে কামনা করো, মানে একে অপরজনকে সঙ্গে নিয়ে থাকো। কামনা করো মানে কি, মানে একে অপরকে সঙ্গে নিয়ে চলো, কেউ যেন কখনো একা একা চলতে যেও না, বন্ধুত্ব নষ্ট করো না, সবাই পরস্পর পরস্পরের সঙ্গে বন্ধুত্ব সুলভ ব্যবহার করে পথ চলতে থাকো। তাই বলছে অন্যহ অন্যম, অন্যহ একজন, অন্যম অপরজনকে, অভিহর্যত বন্ধুত্ব সম্পর্কে আবদ্ধ করে একসঙ্গে চলো। কিরকম, বা অন্যজনকে কাছে টেনে নাও, না কিরকম, বলছে বলছে অগ্ন্যা ইব, অগ্ন্যা, অগ্ন্যা মানে হচ্ছে গাভী, অগ্ন্যা মানে গাভী। বলছে একটা গাভী দেখবে, যদি কারোর বাড়িতে গরু থাকে তারা জানবে, মানে যখন নতুন বাছুর হয় না, মানে গরুর যে বাছুর হয়, তখন মানে ওই বাছুরটা যদি ওর চোখের আড়াল হয়ে যায় না, ও মানে যেখানে বাঁধা থাকে সব ছিঁড়ে দেবে দড়ি ফড়ি, মানে যে যে দড়ি দিয়ে বাঁধা থাকে ও ছিঁড়ে দেবে, এমন অবস্থা করবে, ঠিক আছে। অতএব মানে অগ্নিয়া মানে ওই গাভী যেমন, অগ্নিয়া ইব, অগ্নিয়া জাতম বৎসম, মানে অগ্নিয়া মানে ওই গাভী, জাতম বৎসম তার থেকে যে উৎপন্ন যে বৎস মানে তার যে বাছুর, তাকে যেমন চায়, মানে তাকে যেমন কাছে পেতে চায়, তাকে যেমন চোখের আড়াল করে না, হ্যাঁ, ঠিক সেই রকম অন্যহ অন্যম অভিহর্যত, মানে একজন অপরজনকে তোমরা পরস্পর কাছে পেতে চাও, মানে এখানে কাছে পেতে চাও বলতে বন্ধুত্ব সুলভ ব্যবহারের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকো, একে অপরের সঙ্গে যুক্ত থাকো, ঠিক আছে। নেক্সট কি বলছে, অনুব্রতঃ,
অনুব্রতঃ পিতুঃ পুত্রো মাতা ভবতু সম্মনাঃ। অনুব্রতঃ পিতুঃ পুত্রো মাতা ভবতু সম্মনাঃ। জায়া পত্যে মধুমতিম বাচম বদতু শান্তিবাম। দেখো কি বলছে, অনুব্রতঃ পিতুঃ পুত্র মাতা মাতা ভবতু সম্মনাঃ। জায়া পত্যে মধুমতিম বাচম বদতু শান্তিবাম। কি বক্তব্য? বক্তব্য হচ্ছে যে পুত্র পুত্র পিতুঃ অনুব্রতঃ ভবতু। পুত্র মানে সন্তান, পুত্র সে পিতুঃ পিতার, পুত্র পিতুঃ পিতার অনুব্রতঃ ভবতু মানে অনুসরণকারী হোক, ভবতু মানে হোক, ঠিক আছে, মানে পিতা যে পথে গমন করবে পুত্রও সেই পথে গমন করুন। পিতা যে পথে গমন করবে পুত্রও সেই পথেই গমন করুন, ঠিক আছে। আর কে? এবং মাতা সম্মনাঃ ভবতু, এবং মাতাও সমমনস্কা হন। মানে সমমনস্ক বলতে যে পুত্র যেমন পিতার অনুগামী, অনুসরণকারী, মানে পিতা কখনো ভুল পথে যাবেন না, অন্যায় পথে যাবেন না, পুত্রও যেন সেই পথে অনুসরণ করেন। আর মাতাও যেন তার বিপরীত না হয়। মাতা অপি সম্মনাঃ ভবতু, মাতাও শোভনমনস্কা হন, অর্থাৎ সুন্দর মনের হন। এবং জায়া পত্যে, জায়া মানে স্ত্রী, পত্নী, পত্যে পতির উদ্দেশ্যে, পতিকে মধুমতিম বাচম, মধুময় বাক্য, মধুর বাক্য, এবং শান্তিবাম এবং শান্তিময় বাক্য বদতু বলুক, প্রয়োগ করুক। পত্নী বা জায়া পতির উদ্দেশ্যে মধুময় বাক্য প্রয়োগ করুন এবং শান্তিময় বাক্য প্রয়োগ করুন। তাহলে কি হলো? অনুব্রতঃ পিতুঃ পুত্র, পুত্রঃ পিতুঃ অনুব্রতঃ ভবতু, পুত্র পিতার অনুগামী হন, ঠিক আছে। মাতা সম্মনাঃ ভবতু, মাতাও সমমনস্ক সম্পন্না হন। আর কি না, জায়া পত্যে, জায়া পত্নী পতির উদ্দেশ্যে মধুমতিম বাচম, মধুময় বাক্য প্রয়োগ করুন এবং শান্তিবাম বাচম বদতু, এবং শান্তিময় মঙ্গলময় বাক্য প্রয়োগ করুন। পরবর্তী, মা ভ্রাতা ভ্রাতরম দ্বিক্ষন মা स्वसारम उत स्वसा सम्यञ्चः स व्रताः भूत्वा বাচম বদত ভদ্রয়া। কি বলছে? না, মা ভ্রাতা ভ্রাতরম দ্বিক্ষন মা स्वसारम उत स्वसा सम्यञ्चः स व्रता भूत्वा বাচম বদত ভদ্রয়া। অর্থাৎ বলছে ভ্রাতা মানে কোন একটা ভাই, ভ্রাতরম মানে অন্য ভাইকে, মা দ্বিক্ষন মানে দ্বেষ না করুন, দ্বেষ না করুক, ঠিক আছে। তাহলে কি হলো? ভ্রাতা মানে একটা ভাই, ভ্রাতরম, ঠিক আছে।
কি বললাম না মাতা ভ্রাতা মানে ভ্রাতা একজন ভাই, ভ্রাতরম অন্য ভাইকে, মা দ্বিক্ষণ যেন হিংসা না করেন, যেন দ্বেষ না করেন, স্বসা মানে বোন, উত উত মানে এবং, যে স্বসারম উত আছে, উত মানে এবং, উত মানে ভ্রাতা ভ্রাতরম মা দ্বিক্ষণ, একজন ভাই অন্য ভাইকে যেন হিংসা না করেন, দ্বেষ না করে, উত এবং, স্বসা মানে একটা বোন, স্বসারম অন্য বোনকে, মা দ্বিক্ষণ যেন হিংসা না করেন, যেন দ্বেষ না করেন। ঠিক আছে। সম্যঞ্চঃ সব্রতা ভূত্বা, সম্যঞ্চঃ অর্থাৎ সমগতি সম্পন্ন হয়ে, মানে সকলেই ভাই, এক ভাই অন্য ভাইয়ের প্রতি, এক বোন অন্য বোনের প্রতি, সমগতি সম্পন্ন মানে যে সমগতি সম্পন্ন মানে কি, যে তারা কেউ যদি কোনো একটা কর্ম করে তখন অন্যজন যেন তার বিরোধী না হয়ে ওঠে, মানে যদি কেউ কিছু করে সেটাকে পরস্পরের যেন অনুকূল হয়, হ্যাঁ, কারো যেন প্রতিকূল কর্ম না হয়। আমি যেটা করছি সেটা আমার ভাইয়ের অনুকূলেই করব, তাহলে ভাইও বাধা দেবে না। ভাই যেটা করবে সেও আমার অনুকূলেই করবে, তাহলে আমি বাধা দেব না। বোন যা করবে অপর বোনের উদ্দেশ্যে সেটা অনুকূল হবে, অপর বোন যা করবে সেটা অপর বোনের উদ্দেশ্যে অনুকূল হবে, তাহলে কেউ কাউকে বাধা দেবে না। তাই বলছে যে সম্যঞ্চঃ সমান গতি বিশিষ্ট হয়ে, মানে ওই পরস্পরের প্রতি অনুকূল হয়ে, এবং সব্রতা সহকর্মকারী, সহকর্মকারী মানে যে যা করব একসঙ্গে করব, যা করব একসঙ্গে করব। ঠিক আছে। সব্রতা মানে সহকর্মকারী হয়ে, ভদ্রয়া বাচম বদত, ভদ্রয়া বাচম বদত অর্থাৎ যে পরস্পরের প্রতি কল্যাণময় বাক্য বলবো, ভদ্র বাক্য প্রয়োগ করব, পরস্পরের সঙ্গে যে বাক্য প্রয়োগ করব, বাক্যলাপ করব, সংলাপ করব, সেটা ভদ্রয়া, সেটা একদমই ভদ্র বাক্য প্রয়োগ করব। কেউ একে অপরের সঙ্গে কেউ কিছু অভদ্র ব্যবহার করব না, যেটা অশাস্ত্রীয় হবে। ঠিক আছে। তাহলে কি হলো, আবার একবার বলছি, যে ভ্রাতা ভ্রাতরম মা দ্বিক্ষণ, একজন ভ্রাতা অপর ভ্রাতাকে যেন হিংসা না করেন। স্বসা উত মানে এবং, স্বসা ঠিক আছে, একজন বোন, স্বসারম অপর স্বসাকে অর্থাৎ বোনকে, মা দ্বিক্ষণ যেন হিংসা না করেন। সম্যঞ্চঃ সমগতি সম্পন্ন হয়ে, এবং সব্রতা সহকর্মকারী হয়ে, ভদ্রয়া বাচম বদত আমরা ভদ্র বাক্য প্রয়োগ করব পরস্পরের প্রতি। ইয়েন দেবান বিয়ন্তি নো চ বিদ্বিষতে মিথঃ তৎ কৃণ্মো ব্রহ্ম वो গৃহে সংজ্ঞানম পুরুষেভ্যঃ। येन देवान वियन्ति नो च विद्विषते मिथः तत् कृण्मो ब्रह्म वो गृहे সংজ্ঞানম পুরুষেভ্যঃ। কি বলছে না, ইয়েন দেবাহা, ইয়েন মানে যার দ্বারা, ইয়েন মানে যার দ্বারা, দেবাহা ন বিয়ন্তি অর্থাৎ দেবাহা দেবতাগণ, ন বিয়ন্তি মানে পরস্পর পৃথক হয়ে যান না, বিয়ন্তি মানে পৃথক হওয়া, পৃথক। তাহলে ইয়েন মানে যার দ্বারা, দেবাহা দেবতাগণ, ন বিয়ন্তি দেবতারা পৃথক হয়ে যান না, দেবতারা পরস্পর পৃথক হয়ে যান না। ঠিক আছে। যেন দেবাহা ন বিয়ন্তি দেবতাগণ যার দ্বারা পরস্পর পৃথক হন না, মিথঃ না বিদ্বিষতে, বিদ্বিষতে মানে বিদ্বেষ পরায়ণ, মিথঃ মানে পরস্পর, মিথঃ মানে পরস্পর, পরস্পর না বিদ্বিষতে মানে পরস্পর মানে একে অপরের প্রতি বিদ্বেষ করেন না, না বিদ্বিষতে। তাহলে কি হলো, যেন দেবাহা যার দ্বারা দেবতাগণ, না বিয়ন্তি তারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হন না, বিদ্বেষ পরায়ণ হন না, পৃথক হন না, মিথঃ না বিদ্বিষতে
পরস্পর পরস্পরের প্রতি বিদ্বেষ করেন না, তদ ব্রহ্ম। ঠিক আছে, এখানে ব্রহ্ম মানে হচ্ছে প্রার্থনা, এখানে ব্রহ্ম পদের অর্থ হচ্ছে প্রার্থনা, মানে তদ ব্রহ্ম, সেই প্রার্থনাই কৃন্মহ মানে করছি, সেই প্রার্থনাই করছি। কি প্রার্থনা? বহ গৃহে মানে তোমাদের গৃহেতে, বহ মানে তোমাদের, গৃহে গৃহেতে, পুরুষেভ্য সংজ্ঞানম ভবতু, পুরুষেভ্য মানে যারা মানুষ আছেন, তোমাদের গৃহে যারা মানুষ আছেন, পুরুষেভ্য, এখানে পুরুষ বলতে কেবলমাত্র পুরুষ নয়, এখানে পুরুষ বলতে সকল মানুষ। ঠিক আছে, তাহলে এখানে কি হলো? পুরুষেভ্য মানে সকল মানুষের যেন সংজ্ঞানম জায়তে, সংজ্ঞানম মানে সম্যক জ্ঞান উৎপন্ন হয়, পুরুষেভ্য সংজ্ঞানম জায়তে, সমান জ্ঞান, ভালো জ্ঞান উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে কি হলো? যেন দেবাহ ন বিয়ন্তি, যেন দেবাহ ন বিয়ন্তি, অর্থাৎ যার ফলে দেবাহ দেবতাগণ পরস্পর পৃথক হন না, মিথঃ ন বিদ্বিষতে, মিথঃ মানে পরস্পর, ন বিদ্বিষতে অর্থাৎ পরস্পর বিদ্বেষ পরায়ণ হন না, তদ ব্রহ্ম সেই প্রার্থনাই কৃন্মহ করছি, বহ গৃহে সংজ্ঞানম পুরুষেভ্যঃ মানে তোমাদের ঘরে যে মানুষরা আছেন তাদের যেন সংজ্ঞানম মানে সৎ জ্ঞান, শোভন বুদ্ধি জায়েত উৎপন্ন হয়। পরবর্তী, জ্যায়স্বন্তশ্চিত্তিনো মা বিয়ৌষ্ট, বিয়ৌষ্ট সংরাধয়ন্তঃ সাধুরাশ্চরন্তঃ, अन्यो अन्यस्मै बल्गु वदन्त, अन्यो अन्यस्मै बल्गु वदन्त, एते एत सध्रीचीनान् बह समनसस्कृणोमि, संमनसस्कृणोमि, संमनसस्कृणोमि। কি বলছে? জ্যায়স্বন্তশ্চিত্তিনো মা বিয়ৌষ্ট সংরাধয়ন্তঃ সাধুরাশ্চরন্তঃ, अन्यो अन्यस्मै बल्गु वदन्त एत सध्रीचीनान् बह সম্মনসস্কৃণোমি। কি বলছে? জ্যায়স্বন্তঃ, জ্যায়স্বন্তঃ মানে হচ্ছে যারা পণ্ডিত ব্যক্তি, যারা সহৃদয় ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, যারা শ্রেষ্ঠ গুণী ব্যক্তি। তাহলে কি বললাম? যে জ্যায়স্বন্তঃ, জ্যায়স্বন্তঃ মানে হচ্ছে যারা গুণী ব্যক্তি, যারা পণ্ডিত ব্যক্তি, যারা বিদ্বান, যারা সহৃদয়, তাদেরকে বলা হয় জ্যায়স্বন্তঃ। সেই জ্যায়স্বন্তঃ, হ্যাঁ, তারা যেন মা বিয়ৌষ্ট মানে বিয়ৌষ্ট মানে পৃথক হওয়া, বিয়ৌষ্ট মানে পৃথক হওয়া, আর মা বিয়ৌষ্ট মানে যেন পৃথক না হয়ে যান, তারা যেন পরস্পর পরস্পরের থেকে বিচ্ছিন্ন না হয়ে পড়েন, তারা যেন পরস্পর পরস্পরের থেকে বিচ্ছিন্ন না হয়ে পড়েন। তাহলে কি হলো? জ্যায়স্বন্তঃ মানে যারা পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তারা, হ্যাঁ, মা বিয়ৌষ্ট যেন পরস্পর পরস্পরের থেকে বিচ্ছিন্ন না হয়ে পড়েন, চিত্তিনো এবং যারা মানে সুমনস্কা, সুমনস্কা মানে সুন্দর মন যাদের, সুন্দর মন যাদের, তারা হচ্ছেন সুমনস্ক। সেই সুমনস্কগণ, ঠিক আছে, তারা যেন ওই মা বিয়ৌষ্ট যেন পরস্পর পৃথক না হয়ে পড়েন, পরস্পর যেন তারা পৃথক অর্থাৎ যেন পরস্পর বিচ্ছিন্ন না হয়ে পড়েন। আর কি বলছে? আর কি বলছে?
তাহলে কি বললাম, জ্যায়স্বন্তঃ অর্থাৎ যারা গুণী ব্যক্তি, শ্রেষ্ঠ পণ্ডিত ব্যক্তি, তারা যেন মা বি ইয়ৌষ্ট, তারা যেন কখনো পরস্পরের থেকে বিচ্ছিন্ন না হয়ে পড়ে। এবং আর কারা না, আর হচ্ছে যে চিত্তিনো, চিত্ত মানে মন, আর চিত্তিনো মানে মন আছে যাদের, মানে সুমনস্ক ব্যক্তিদের, হ্যাঁ, মা বা ব্যক্তিরা যাতে মা বি ইয়ৌষ্ট, যেন পরস্পর পৃথক হয়ে না যান। সংরাধয়ন্তঃ, হ্যাঁ, সংরাধয়ন্তঃ মানে যারা একই সঙ্গে কাজ করেন, মানে সহকর্মী, সহকর্মীগণ। সংরাধয়ন্তঃ সহকর্মীগণ যেন সধুরাহা মানে পরস্পরের সঙ্গে একসঙ্গে থাকেন, কাঁধে কাঁধ মিলিয়ে চলেন, হাতে হাত রেখে চলেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি হলো, সংরাধয়ন্তঃ সহকর্মীগণ, সংরাধয়ন্তঃ সহকর্মীগণ, তারা যেন সধুরাহা অর্থাৎ পরস্পরের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলেন, কাঁধে কাঁধ মিলিয়ে চলেন, ঠিক আছে। এবং অন্যঃ একজন অন্যস্মৈ অন্যের প্রতি, অন্যঃ অন্যস্মৈ একজন অন্যজনের প্রতি, বল্গু মানে সুন্দর বাক্য, শোভন বাক্য, শোভন বাক্য বলেন, শোভন বাক্য বলেন। এবং বলতে বলতে যে চরন্তঃ মানে শোভন বাক্য বলতে বলতে, ভালো শোভন মানে কি ভালো, সুন্দর বাক্য বলতে বলতে চরন্তঃ যেন মানে বলতে বলতে যেন চলমান হয়ে, ঠিক আছে, চরন্তঃ চলমান হয়ে, আইত আসুক মানে বলছে যে চন্দ্রমা বলছেন যে তারা আমার কাছে আসুক, আমাদের নিকটে আসুক। তারা কি বলছে, জ্যায়স্বন্তঃ যারা শ্রেষ্ঠ গুণী বিদ্বান ব্যক্তি, তারা মা বি ইয়ৌষ্ট তারা যেন পরস্পর বিচ্ছিন্ন না হয়। মা বলতে না, মা পদটা হচ্ছে প্রতিষেধার্থক, আর বি ঔষ্ট মানে বিযুক্ত, আর মা মানে না, ঠিক আছে, মানে বিযুক্ত না হয়ে যান, পরস্পর বিচ্ছিন্ন যেন না হয়। আর চিত্তিনো যারা সুমনস্কর, তারা যেন পরস্পর থেকে বিচ্ছিন্ন না হয়। সংরাধয়ন্তঃ যারা সহকর্মী, যারা সহকর্মী, তারা সধুরাহা মানে একসঙ্গে কাজ করতে করতে, হাতে হাত রেখে কাজ করতে করতে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে করতে, অন্যঃ অন্যস্মৈ একজন অপরকে, একজন অন্যঃ অন্যস্মৈ অপরজনকে, বল্গু শোভন বাক্য, বল্গু মানে শোভন বাক্য বলতে বলতে, চরন্তঃ আসবেন, আইত মানে আমাদের কাছে আসবেন। সদ্রি চীনান বহ, সদ্রি চীনান বহ, ঠিক আছে, মানে ওই যে সহকর্মী তোমাদেরকে, মানে পরস্পরের প্রতি সহকর্মী তোমরা, সেই রকম তোমাদেরকে পরস্পরের প্রতি সহকর্মী যে তোমরা, সেই রকম তোমাদেরকে সংমনসঃ সমমনস্ক কৃণোমি করে তুলছি, সংমনস্কঃ সমমনস্ক করে তুলছি। সদ্রিচীনান, সদ্রিচীনান বহ মানে এগুলো সব দ্বিতীয়ার বহুবচন। সদ্রিচীনান মানে তোমরা কিরকম না সহকর্মী তোমাদেরকে, বহ মানে তোমাদেরকে, যুষ্মান বহ যুষ্মান যে সহকর্মী তোমাদেরকে, কৃণোমি করছি, কি করছি না সংমনসঃ সুশোভন মনোবিশিষ্ট, শোভন বুদ্ধি বিশিষ্ট করে তুলছি, শোভন বুদ্ধি বিশিষ্ট করে তুলছি, কৃণোমি। পরবর্তী, সমানি প্রপা, কি বলছে, সমানি প্রপা সহবো অন্নভাগঃ, সমানি প্রপা সহবো অন্নভাগঃ,
কি বলছে? সমানি প্রপা সহবো অন্নভাগঃ সমানে যোক্ত্রে সহবো ইউনজ্মি ইউনজ্মি সমঞ্জোগ্নিম সম্যঞ্চোগ্নিম এখানে বর্গীর জায়গায় চ হবে। সম্যঞ্চোগ্নিম সপর্যতারা নাভিম ইবাভিতঃ নাভিম ইবাভিতঃ কি হলো? সমানি প্রপা সহবো অন্নভাগঃ সমানে যোক্ত্রে সহবো ইউনজ্মি সম্যঞ্চোগ্নিম সপর্যতারা নাভিম ইবাভিতঃ নাভিম ইবাভিতঃ কি বলছে? বহ সমানি প্রপা, বহ মানে হে, মানে দেবতা চন্দ্রমা বলছেন হে মনুষ্যগণ, হে স্তুতিকারীগণ। বহ মানে তোমাদের, যে বো আছে বো অন্য ভাগ, ওটা ভাঙলে হবে বহ। বহ মানে তোমাদের, ঠিক আছে? কি না সমানি প্রপা মানে সমানি প্রপা অর্থাৎ যে তোমাদের মানে সমান প্রপা মানে পানযোগ্য দ্রব্য, মানে তোমরা যা যা পান করো সেটা সকলের সমান হোক, মানে তোমরা যা খাবে সকলেই সমান খাও, এরকম অর্থ। বহ সমানি প্রপা, পা মানে এখানে পা পদের অর্থ পানযোগ্য দ্রব্য, পানযোগ্য বস্তুকে বলা হয়েছে প্রপা, তাহলে সমানি প্রপা, ঠিক আছে? বা এখানে এখানে প্রপা, প্রপা মানে হচ্ছে যে ভোজনশালা, এরকমও হয় প্রপা। সমানি মানে সমান, এটাই হবে, ঠিক আছে? তাহলে কি বলা হচ্ছে যে হে হে মনুষ্যগণ, হে স্তুতিকারীগণ, বহ মানে তোমাদের, সমানি প্রপা ভবতু, সমানি প্রপা, প্রপা মানে হচ্ছে ভোজনশালা, প্রপা ভোজনশালা, ঠিক আছে? তাহলে তোমাদের সমানি প্রপা মানে সমান ভোজনশালা হোক। বহ সমানি প্রপা মানে তোমরা সবাই একসঙ্গে খাবে, একসঙ্গে উঠবে, একসঙ্গে বসবে, এইটা। তাহলে হে মনুষ্যগণ, বহ তোমাদের, সমানি প্রপা ভবতু তোমাদের সকলের, সমানি প্রপা সুন্দর এবং সমান একটা ভোজনশালা হোক, মানে একটা পানীয়শালা হোক, পানীয়শালা ভোজনশালা হোক। অন্নভাগঃ, অন্নভাগঃ অর্থাৎ যে তোমাদের মধ্যে অন্নের সমান বন্টন হোক, তোমাদের মধ্যে অন্নের সমান বন্টন হোক। অন্ন মানে কি? অন্ন মানে খাবার, এখানে অন্ন মানে যে অ্যানাদার পার্সন এটা নয়, অন্ন মানে যে ভোজন, খাবার। অন্নভাগঃ তোমাদের মধ্যে সমান অন্নভাগ হোক, সমান খাদ্য বন্টন হোক। সমানে যোক্ত্রে সহবো ইউনজ্মি, সমানে যোক্ত্রে, সমানে যোক্ত্রে মানে কি বলবো, যে তোমাদেরকে একসঙ্গে বা একই বন্ধনে, একই বন্ধনে, একই ডোরেতে, একই সুতোতে, একই সুতোতে, ঠিক আছে? একই সুতোতে, সমানে যোক্ত্রে একই সুতোতে, একই তাহলে কি বললাম? সমানে যোক্ত্রে তোমাদেরকে একই বন্ধনে, একই সুতোতে, সহবো ইউনজ্মি মানে তোমাদেরকে যুক্ত করছি, ইউনজ্মি, ইউনজ্মি মানে যুক্ত করা, তোমাদেরকে যুক্ত করছি, ঠিক আছে? সহবো ইউনজ্মি, বহ মানে তোমাদেরকে, বহ তোমাদেরকে, ইউনজ্মি সহ ইউনজ্মি, সহ ইউনজ্মি মানে সমানভাবে যুক্ত করছি। আর কি আছে না, তাহলে কি হলো? হে মনুষ্যগণ, বহ তোমাদের,
সমানি প্রপা ভবতু, মানে একটাই পানীয়শালা হোক, একটাই ভোজনশালা হোক, অন্য ভাগ, অন্যের ভাগও যেন সমানভাবে হয়, সমানে যুক্তে, সমান বন্ধনে, সমানে যুক্তে, সমান বন্ধনে, বহ মানে তোমাদেরকে, ইউনজমি মানে যুক্ত করছি, সমান বন্ধনে তোমাদেরকে যুক্ত করছি। এবং আর কি বলছে যে সম্যঞ্চ, কি বলছে সম্যঞ্চ, সম্যঞ্চ মানে কি না সহকর্মী, সহকর্মীগণ, সম্যঞ্চ। অগ্নিম সপর্যতারা, অগ্নিম মানে অগ্নিকে, ঠিক আছে, সপর্যত অগ্নি দেবতাকে, সপর্যত অর্থাৎ উপাসনা করো, উপাসনা করো। তাহলে কি হলো সম্যঞ্চ, হে সহকর্মীগণ, সম্যঞ্চ হে সহকর্মীগণ, না কি করতে হবে না অগ্নিম অগ্নি দেবতাকে, সপর্যত তোমরা উপাসনা করো, তোমরা উপাসনা করো। না আর কি বলছে যে অরা নাভিম ইব অভিতঃ, অরা, অরা একটা পংক্তি, মানে একটা পংক্তিকে বলা হয় অরা। এখন অরা বলতে অরা মানে কি, রথের যে চাকা থাকে, ঠিক আছে, রথের যে চাকা থাকে, রথের যে চাকা থাকে সেই চাকার যে মাঝের ছিদ্রটা তাকে বলা হয় অরা, ঠিক আছে। তাহলে কি হলো, অরা মানে হচ্ছে যে রথের চাকা, তার যে মাঝে ছিদ্রটা থাকে সেটা হলো অরা। তাই বলছে যে যে অরা, অরা ইব, অরা ইব, ঠিক আছে, মানে যে নাভিম ইব অভিত আছে, নাভিম ইব অভিত মানে কি অর্থ, বলছে অরা যেমন, মানে অরা মানে ওই যে রথচক্রের যে চাকা তার যে মাঝের যে ছিদ্র, সেই অরা, অরা যেমন নাভিম ইব অভিতঃ, অরা যেমন নাভিম ইব অভিতঃ, অর্থাৎ অরা যেমন নাভিম ইব নাভির মতো, অভিত মানে সম্মুখে অবস্থান করে, মানে অরা যেন অবস্থান করে। কি বলল যে সম্যাঞ্চ অর্থাৎ হে সহকর্মীগণ, হে সহৃদয়গণ, অগ্নিম সপর্যত অগ্নিকে উপাসনা করো। না কি রকম ভাবে উপাসনা করবে, বলছে অরা মানে অরা পংক্তি নাভিম ইব অভিতঃ, মানে নাভির সম্মুখে যেমন অবস্থান করে, অভিত, অভিত মানে সম্মুখে, নাভিম ইব নাভির মতো, মানে অরা পংক্তি যেমন নাভির সম্মুখে অবস্থান করে, তেমনি তোমরা অগ্নিকে সামনে থেকে বসে উপাসনা করো, অগ্নি দেবতাকে সামনে নিয়ে উপাসনা করো, ঠিক আছে। পরে দেখো বলছে সদৃচীনান বহ সং মনসস্কৃণোমি একশ্নুষ্টিন্ সম্বননেন সর্বান, দেবা ইব অমৃতম রক্ষমানাহ সায়ং প্রাতঃ সৌমনসো वो অস্তু। কি বক্তব্য, সদৃচীনান বহ সং মনসস্কৃণোমি एकश्नुष्टीन् संवननेन सर्वान्, देवा इव अमृतं रक्षमाणाः सायं प्रातः सौमनसो वो अस्तु।
সায়ং প্রাতঃ, সায়ং মানে সন্ধ্যা, প্রাতঃ মানে সকাল, সকাল এবং সন্ধ্যা। সৌমনসো বো অস্তু, সকাল এবং সন্ধ্যা তোমরা শোভন মনস্ক হন। সৌমনসঃ। কি বললাম? যে সায়ং প্রাতঃ, সকাল এবং সন্ধ্যা, সৌমনসো ব অস্তু, বহ মানে তোমাদের, বহ মানে তোমাদের, হ্যাঁ বহ তোমাদের, সৌমনসঃ মানে সুন্দর মনের অধিকারী হও তোমরা, সুন্দর হৃদয়ের অধিকারী হও, সহৃদয় হয়ে উঠুন। হ্যাঁ, তাহলে কি হলো? ওটাই হচ্ছে যে সায়ং প্রাতঃ অর্থাৎ সকাল এবং সন্ধ্যা যেন বহ তোমাদের, সৌমনসঃ অস্তু, বহ মানে তোমাদের, বহ তোমাদের যেন সুন্দর মন হয়, তোমাদের মন যাতে সুন্দর হয়, শোভন হৃদয় হোক, হৃদয় যাতে সুন্দর হোক সেই জন্যই বলছি। আর কি বলছে না, সদৃচীনান সংমনসঃ বহ কৃণোমি। সদৃচীনান মানে একই কর্ম করো, যে বহ তোমরা, একই কর্ম নিষ্পন্ন করো যে তোমরা, হ্যাঁ একই কর্ম নিষ্পন্ন করো যে তোমরা, বহ মানে তোমরা বা তোমাদেরকে, সংমনসঃ কৃণোমি সংমনসঃ কৃণোমি। সংমনসঃ মানে ওই সুন্দর মনের মতো বা সুন্দর মনোযুক্ত করে তুলছি, শোভন মনস্ক করে তুলছি। সংমনসঃ অর্থাৎ শোভন মনস্ক করে তুলছি। তাহলে কি হলো? সদৃচীনান বহ, তোমরা যে সহকর্মী, একসঙ্গে কর্ম করো, ঠিক আছে, একই সঙ্গে কর্ম করো এমন যে সদৃচীনান বহ তোমাদেরকে কি করবো না, সংমনসঃ কৃণোমি মানে শোভন মনস্ক করে তুলছি, শোভন মনস্ক করে তুলছি। একস্নুষ্ঠিন্থ সর্বান, তাহলে কি হলো না, একস্নুষ্ঠিন্থ মানে কি? একস্নুষ্ঠিন্থ, একস্নুষ্ঠিন্থ মানে হচ্ছে, একস্নুষ্ঠিন্থ মানে ভোজন করানো, একস্নুষ্ঠিন্থ মানে হচ্ছে ভোজন করানো। মানে বক্তব্য হচ্ছে যে তোমাদেরকে শুধু যে এখানে যে সদৃচীনান বহ সংস্কৃণোমি, সদৃচীনান যে যারা সমমনস্ক সম্পন্ন তাদেরকে এই আহ্বান করা হয়েছে যে একস্নুষ্ঠিন্থ, হ্যাঁ সর্বান, সংবননেন সর্বান। বুঝছে কিরকম না, সংবননেন সর্বান মানে কি? সংবননেন সর্বান, সংবননেন সর্বান, সর্বান মানে হচ্ছে যে সমস্ত দেবতাগণকে, সংবননেন মানে সমানভাবে, হ্যাঁ সমান ভাগে থাকেন। অর্থাৎ কি হলো যে সদৃচীনান যে সহকর্মী বা একসঙ্গে যারা কর্ম করেন সেই সহকর্মীরা, বহ তোমাদেরকে, সংমনসঃ সমমনস্ক ভাবে, হ্যাঁ সমমনস্ক সম্পন্ন হয়ে থাকেন। আর কি? একস্নুষ্ঠিন্থ, একস্নুষ্ঠিন্থ এবং ভোজনযুক্ত হয়ে থাকেন। একস্নুষ্ঠিন্থ মানে তোমরা অন্নবান হও, তোমাদের অন্ন আরো হোক, বর্ধিত হোক, হচ্ছে একস্নুষ্ঠিন্থ। আর কি বলছে? কৃণোমি করছি না, অমৃতম রক্ষমানাহা, অমৃতকে যখন রক্ষা করা হয়েছিল যে সমুদ্র মন্থনের সময়,
অমৃতকে যেভাবে রক্ষা করা হতো, তা কি বললাম না, দেবাহা অমৃতম রক্ষমানাহ ইব, মানে দেবতাগণ যেমন অমৃতকে রক্ষা করেছিল, অমৃত, দেবাহা অমৃতম রক্ষমানাহ, হ্যাঁ, দেবাহা মানে দেবতাগণ, কি বলছেন না, দেবতাগণ দেবাহা ইব অমৃতম রক্ষমানাহ, মানে দেবতারা যেমন সেই অমৃতকে রক্ষা করেছিল চটপট, তাহলে কি হলো না, দেবাহা ইব অমৃতম রক্ষমানাহ, অর্থাৎ যে মানে দেবতারা যেমন, দেবাহা ইব, দেবতারা যেমন অমৃতম রক্ষমানাহা, যে অমৃতকে রক্ষা করতে গিয়ে ওখানে বসেই আছে আর কোনো মতে আসে না, ঠিক আছে। তাহলে যে দেবতারা যেমন অমৃত রক্ষা করেছিল একসঙ্গে, হ্যাঁ, দেবতারা যেমন একসঙ্গে অমৃতকে রক্ষা করেছিল, তেমনি তোমাদেরকেও একসঙ্গে রাখার চেষ্টা করছি, তোমাদের মধ্যে কেউ যেন বিভক্ত না হয়ে পড়ে। এটাই হচ্ছে অর্থ। তাহলে কি হলো পুরোটা না, সহকর্মী তোমাদেরকে সংমনসঃ কৃণোমি, শোভন মনোযুক্ত করে তুলছি, একস্নুষ্টিন্থ, তোমাদের যেন একস্নুষ্টিন্থ মানে ভোজন, একই সঙ্গে ভোজন করা হয়। অমৃতম রক্ষমানাহ দেবাহ ইব, অমৃতম রক্ষমানাহ, অর্থাৎ অমৃতকে যখন রক্ষা করছিলেন, সেই অমৃতকে রক্ষা করতে গিয়ে দেবাহ ইব, যে দেবাহা ইব, হ্যাঁ, যে দেবাহা মানে দেবতাদের মতো, দেবতাদের মতো, ঠিক আছে, তেমনি সংবননেন, সমানভাবে থাকার মাধ্যমে, সমানভাবে বসবাস করার মাধ্যমে, সংবননেন সমানভাবে থাকার জন্য, সমানভাবে বসবাস করার জন্য, তাহলে কি বলছে না, সংবননেন, সেটাই সবাই চেষ্টা করছে যে একসঙ্গে থাকুক, একত্রিত হয়ে থাকুক। আর সর্বান, সকলকে, সর্বান মানে কি একসঙ্গে, দ্বিতীয় বহুবচন সর্বান, যে সর্বান মানে সকলকে ওই একসঙ্গে একত্রিত হয়ে রাখার চেষ্টা করছি। সায়ং প্রাতঃ সৌমনসঃ ভবতু, সায়ং প্রাতঃ সকাল এবং সন্ধে, সৌমনসঃ ভবতু সুন্দর, সৌমনসঃ মানে সকাল এবং সন্ধে তোমরা কি সুন্দর মনের হোক, তোমরা শোভন হৃদয় বিশিষ্ট হন।